ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এই সিদ্ধান্তটা সেমিফাইনাল। আর বাংলাদেশের মাটিতে কোনো টেলিভিশন চ্যানেলে আইপিএল এর খেলা এবং এই সংক্রান্ত কোনো অনুষ্ঠান প্রচার করা হবে না, এই সিদ্ধান্তটা ফাইনাল। প্রথমটা সেমিফাইনাল কেন? কেননা আমাদের সিদ্ধান্ত আমরা ভারতের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। আমাদের সেই দাবিটা আইসিসির কাছে জানানো হয়েছে। এখন আইসিসি বাংলাদেশের সেই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে ফেলে কিনা, নাকি এইখানটাতে আবার আরো অনেক জল ঘোলা হয়, ভারত এইখানে কিভাবে রিয়্যাক্ট করে, ভারতীয় ক্রিকেট বোর্ড কিভাবে রিয়্যাক্ট করে, এরকম অনেক বিষয় রয়েছে। কিন্তু আইপিএল এর খেলা আমরা দেখাবো না, এটা তো আমাদের সিদ্ধান্ত, এটা তো বাংলাদেশের সিদ্ধান্ত, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এবং বাংলাদেশ সরকার লাউড অ্যান্ড ক্লিয়ারলি এইটা জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেইটা বাংলাদেশের মানুষের আত্মমর্যাদায় আঘাত করেছে, এবং সেইটার রিয়াকশনেই আমরা আইপিএল এর ম্যাচ এবং এই সংক্রান্ত কোনো অনুষ্ঠান বাংলাদেশে দেখাবো না। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নট আউট নো মানেও আমরা আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান প্রচার করব না। যদি বাংলাদেশ সরকার ভবিষ্যতে কখনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পরিবর্তন করে, তখন আমরাও আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। কিন্তু আমার যেটা প্রশ্নের জায়গা, আলোচনার জায়গা আজকে, সেইটা হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তটা 100% সঠিক, তবে ক্রিকেট কূটনীতির জায়গাটা থেকে আমরা কি রাইট পথে এগুচ্ছি, নাকি আমরা ভারতের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছি, আমরা কি ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা, যেটা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আলোচনার কিছু কিছু জায়গা আপনার পছন্দ নাও হতে পারে, কেননা এই মুহূর্তে আমরা সবাই তীব্র আবেগের ভেতরে রয়েছে। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, যেইভাবে বাদ দিয়েছে, এইটাতে আবেগে আক্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক, এবং সে আবেগে আপনি যেমন আবেগ আক্রান্ত, আমিও ঠিক তেমনি ভাবে। কিন্তু একই সঙ্গে ক্রিকেট কূটনীতির যে জায়গাটা, আমরা যদি ছবিটা বড় করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাই, ওইখানে কি ভারতের ট্র্যাপের জায়গাটা আছে কিনা, সেটা কিছুটা অজনপ্রিয় হলেও, আপনারা অনেকে সেটার সঙ্গে একমত না হলেও, আমার আলোচনাটা করতেই হচ্ছে। দেখুন, ঘটনার পূর্বাপর আমরা জানি মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তারা সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার প্রেক্ষিতে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে সরকারের নির্দেশ ক্রমে যে ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না। আমাদের ক্রিকেটার, ক্রিকেট টিম, সাংবাদিক, দর্শক যারা যাবেন, তাদের সেফটি এবং সিকিউরিটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয় টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং একই সঙ্গে যেই দাবিটা উঠেছিল যে আইপিএল এর ম্যাচ যেন বাংলাদেশে না সম্প্রচার করা হয়, সেই দাবির প্রেক্ষিতে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বটে তিনি, ডক্টর আসিফ নজরুল, তিনি সেই অনুরোধটা করেছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেছিলেন এটা আইনি ভিত্তিটা খতিয়ে দেখা হবে, গতকাল তিনি বলেছিলেন। এবং আজকে আমরা সংবাদ বিজ্ঞপ্তি দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে যেইখানটাতে এই আইপিএল এর ম্যাচগুলো বাংলাদেশে যে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রচারের ক্ষেত্রে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ভাষাটা কি সেটা আমি একটু পড়ি, তাহলে আমি ক্রিকেট কূটনীতির ওই জায়গাটাতে আসতে পারবো। তথ্য মন্ত্রণালয় থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26শে মার্চ 2026 থেকে অনুষ্ঠিত ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই, এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। খুবই ক্লিয়ারলি এটা তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হলো যে কি কারণে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, ফলে দেশের মানুষ মর্মাহত হয়েছে। এই কেন বাদ দেওয়া হয়েছে সেটার যথার্থ কারণ জানা যায়নি, ফলে এখন আইপিএল এর ম্যাচ আমরা সম্প্রচার করব না। আমার কথার জায়গা সেইখানটাতেই। আমি বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে 100% একমত। আইপিএল এর খেলা বাংলাদেশে দেখানো হবে না, অনুষ্ঠান সম্প্রচার করা হবে না, সেইটার সঙ্গে আমি 100% একমত। বাংলাদেশ দল ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপের ম্যাচ আমরা খেলতে চাই না, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে 100% একমত।
কিন্তু যে প্রসেসটাতে হচ্ছে, যে প্রক্রিয়াটাতে হচ্ছে, ক্রিকেট কূটনীতির ভাষা মেনে কি আসলে হচ্ছে, নাকি আমরা এরকম ভাবে আবেগী প্রতিক্রিয়া দেখাবো যেন দেখাই, সেই জন্যই ভারত এখানটাতে আমাদের ট্র্যাপ করেছে, যেন লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে টুটি চেপে ধরা যায়, বাংলাদেশের ক্রিকেটকে সাফোকেটেড করে দেওয়া যায়। এটাও বোধহয় আমাদেরকে একটু ভাবতে হবে। এটি একটু অজনপ্রিয় হলেও আমাদেরকে ভাবতে হবে। কেননা মুস্তাফিজকে ভারত যে নিষিদ্ধ করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বলেছে যে তাকে বাদ দিয়ে দিতে, নিরাপত্তার কথা কি তারা কোথাও লিখেছে? অফিসিয়াল কোনো স্টেটমেন্টে, অফিসিয়াল কারো বক্তৃতায়, কারো বিবৃতিতে, কারো উক্তিতে লেখেনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে যে আমরা খেলতে যাব না, সেইখানটাতে উল্লেখ করেছে যে গত 24 ঘন্টার যে ডেভেলপমেন্ট, সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক, মিডিয়া যারা ভারতে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপের সময়, তাদের সেফটি এবং সিকিউরিটি কনসার্নের কারণে বাংলাদেশের খেলাগুলো যেন ভারত থেকে সরিয়ে নিয়ে দেওয়া হয়। সেফটি এবং সিকিউরিটির এই কনসার্নের জায়গাটা অফিসিয়ালি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনেছে? ভাই, আমি এর আগে অনেকগুলো ভিডিওতে, গত 2 দিন আপনারা পেছনে যান, গেলে দেখতে পারবেন, আমি অনেকগুলো ভিডিওতে এটা বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথমত উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়ালি ইমেল করে জানতে চাওয়া মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে। যদি সেই রিজনটা হয় নিরাপত্তাজনিত কারণে, তখন আমরা এরকম একটা স্ট্যান্ড নিতে পারি। তখন আমাদের সেই স্ট্যান্ডের জায়গাটা, আমাদের স্ট্যান্ড ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডের জায়গাটা অনেক বেশি শক্তপোক্ত হয়। আইসিসির কাছে আমাদের দাবিটা অনেক শক্তপোক্ত হয় যে এই দেখো, মুস্তাফিজকেই তারা নিরাপত্তা দিতে পারছে না, এই যে তারা ইমেল করেছে, অথবা আমাদের পুরো টিমকে কিভাবে নিরাপত্তা তারা দিবে। ওইরকম কোনো কিছু তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নেই রে ভাই। এই যে ধরেন আইপিএল খেলা নিষিদ্ধ করে দিল, আমি 100% একমত। বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে খেলতে যাবে না যে আমাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের অনেক রকম দিক থাকতে পারে। কিন্তু আইপিএল খেলা বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ হয়ে যাবে, সেটার কোনো দিক নাই, হবে না, সম্প্রচার করা হবে না আইপিএল। এবং সেখানে তো আমরা আমাদের দেখাতে পারলাম যে আমাদের ক্রিকেটারকে তোমরা নেও নেই, তোমাদের আইপিএল খেলাটা আমরা বাংলাদেশে সম্প্রচার করলাম না। আমরা আমাদের অবস্থানটা লাউডলি সেটা আসলে জানাতে পারলাম। কিন্তু অফিসিয়াল প্রেস রিলিজের ভাষাতে, সংবাদ বিজ্ঞপ্তির ভাষাটাতে, সেইখানটাতে এই যে মুস্তাফিজুর রহমানের ঘটনা, তাকে গত এই যে খেলতে দেওয়া হয়নি, মানুষ সেই কারণে মর্মাহত, এই সব কিছু আসলে উল্লেখ করার কোনো দরকার ছিল? আমি তো মনে করি দরকার ছিল না। বলে দিলেই হতো যে জনস্বার্থে আইপিএল এ বাংলাদেশের সম্প্রচার আমরা নিষিদ্ধ করে দিলাম, ব্যাস, শেষ হয়ে গেল। জনস্বার্থ কি সেটা সবাই আমরা বুঝতে পারলাম। কিন্তু ওই কূটনৈতিক যে ভাষার জায়গাটা, আইনগত যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা আসলে একটুখানি সেফ সাইডে থাকতে পারতাম বলে আমার কাছে সেটা মনে হয়। আইপিএল আপনি বাংলাদেশে এমনিতেও নিষিদ্ধ আমরা করতে পারি, অনেক রকম সেই জনস্বার্থেরও অনেক রকম রিজন রয়েছে। আইপিএল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক জুয়া খেলা হয়। এখন আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করে দিলেই যে জুয়া খেলা বন্ধ হয়ে যাবে, বিষয়টা সেইটা না। কিন্তু সরকার তো ওই জনস্বার্থের কথা মাথায় রেখেও এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কথা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে পারে। যদি তাকে যখন ওই টেবিল টকে যদি বসা হলে তখন তারা এটা বলতে পারতো। কিন্তু মুস্তাফিজের ইস্যুটা তারা এইখানটাতে এইভাবে টেনে নিয়ে এসে ডিরেক্টলি সেটা বলাতে, এটা জনপ্রিয় সিদ্ধান্ত হতে পারে, মানুষ এটাতে খুশি হতে পারে, কিন্তু ক্রিকেট কূটনীতির জায়গা থেকে এটা কতটুকু ঠিক হলো আমি কিন্তু ওই জায়গাটাতে ঠিক শিওর না। সেই কারণে আমি বলছি যে আমরা ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা। ভারত আমাদেরকে, আপনারা এই কথা শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু ভারত আমাদেরকে যে মুস্তাফিজকে ব্যান করেছে, সেইখানটাতে বাদ দিয়ে দিয়েছে, সেইখানটাতে তারা নিরাপত্তার কোনো ইস্যুর কথা বলেনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যে অ্যাপিল করেছে ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য, সেইখানে সেই নিরাপত্তার ইস্যু টেনে নিয়েছে। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করলো, সেইখানটাতেও মুস্তাফিজের ইস্যুগুলো টেনে নিয়ে এসেছে। ক্রিকেট কূটনীতির ভাষাটা বোধহয় এরকম না। আমার তো একটা আশঙ্কার জায়গা যে যদি এই জিনিসগুলো দিয়ে ভবিষ্যতে আমাদের ক্রিকেটকে ভারত কোণঠাসা করে ফেলে, ভারত বাংলাদেশে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে গত বছরও আসে নাই, এই বছরও নাও আসতে পারে, আমাদের তাদের সাথে এই ক্রিকেটীয় সম্পর্ক কাট অফ হয়ে যেতে পারে। কিন্তু সেইটা করলেও যে আমরা সার্ভাইভ করবো না, আমি সেটা বলছি না। পাকিস্তান ক্রিকেট সেটা সার্ভাইভ করছে, কিন্তু এর সঙ্গে আরো অনেক কিছু আসলে জড়িত রয়েছে, যেটা না বলেও করা যায়। ভারত তো মুস্তাফিজের নিরাপত্তার ইস্যুটা না দেখিয়েও তাকে বাদ দিয়ে দিয়েছে। তো আমাদের ওই ইস্যুগুলো উল্লেখ করেই কেন আমাদের ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি দিতে হবে? ওই ইস্যুগুলো উল্লেখ করেই কেন আমাদের তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিটা দিতে হবে? ফলে যখন আপনি টেবিল টকে বসবেন, যদি বসা হয়, তখন কি আমরা আসলে একটুখানি পিছিয়ে থাকবো না? তখন কি আমাদেরকে ক্রিকেট ওয়ার্ল্ডের কাছে ওইরকম ভাবে উপস্থাপন করার সুযোগ ভারত পেয়ে যাবে না যে দেখো বাংলাদেশ কি কি করেছে আমাদের এই ক্রিকেটীয় সেক্টরে, অতএব বাংলাদেশকে এক ঘরে করে ফেলাও? ওইরকম যদি জিনিসটা কারোর জন্য ভালো হবে। আমি আবার বলছি, আইপিএল খেলা বাংলাদেশের না দেখানো হলে, এইবার না, সারা জীবনও যদি না দেখানো হয়, কিচ্ছু যায় আসে না। কিন্তু ক্রিকেট জাতীয় দল, ক্রিকেটীয় জায়গাটা থেকে যদি আমাদেরকে কোণঠাসা করে ফেলা হয়,
সেটা কিন্তু আসলে কঠিন হবে বাংলাদেশের জন্য সারভাইভ করা। সেইটা কিন্তু বাংলাদেশের জন্য খুব খুব টাফ হয়ে যাবে। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যদি এখন ভারত গো ধরে যে না বাংলাদেশের ভারতে এসেই খেলতে হবে, আমরা কি করব? টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা বর্জন করব? বর্জন করাটা পপুলার সিদ্ধান্ত হবে, কিন্তু সেই পপুলার সিদ্ধান্তে আলটিমেট সাফারার কি বাংলাদেশ ক্রিকেট হবে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। আগামী বছর, তারপরের বছর দীর্ঘমেয়াদের হিসাবে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাবে সেই জিনিসগুলো আমাদের আসলে ভাবতে হবে। ফলে গাজোয়ারি কোনো একটা কিছু আবেগে ভেসে দিয়ে বলে যাওয়াটাই কোনো সমস্যার সমাধান বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতে না খেলার, এবং বাংলাদেশের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার, আমি দুইটা সিদ্ধান্তের সঙ্গে 100% একমত। কিন্তু যেই ওয়েতে নিয়েছে, যেই প্রসেসে নিয়েছে, যেই ভাষাতে তারা নিয়েছে, অফিসিয়াল যেই ল্যাঙ্গুয়েজটা তারা ইউজ করেছে, সেইটা আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হচ্ছে যে বুমেরাং হয়ে বাংলাদেশের দিকে ভবিষ্যতে ফেরত চলে আসতে পারে। আর যদি সেটা না হয় তাহলে তো খুবই ভালো। আমি যদি এই জায়গাটাতে ভুল প্রমাণিত হই যে না কোনো কিছুই হবে না, বাংলাদেশের দাবি আইসিসি মেনে নিল, যেটার একটা হিন্টস আমরা পাচ্ছি, ক্রিকবাজারে আমরা একটা নিউজ দেখেছি যে না আইসিসি ওইটাতে ওপেন আছে যে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য। সেরকম যদি কোনো কিছু হয় সেটা তো আসলে খুবই ভালো। কিন্তু ক্রিকেট কূটনীতির গত বহু বছরের যে চর্চা সেইটা কিছুটা বোঝার সূত্র ধরে এবং ক্লোজলি সেটা দেখার সূত্র ধরে আমার কাছে ওই আশঙ্কাটার জায়গা বারবারই মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার টি-20 বিশ্বকাপে ভারতের না খেলা এবং আইপিএল এর সম্প্রচার ভারতের না করার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেইটা 100% সমর্থন করার পাশাপাশি যেই ল্যাঙ্গুয়েজে যেই প্রসেসে সেইটা হয়েছে সেইটা আসলে ভারত বাংলাদেশকে ট্র্যাপ করছে কিনা ওই আশঙ্কাটাও আমি উড়িয়ে দিতে পারছি না, একেবারেই উড়িয়ে দিতে পারছি না। আপনি কি বলবেন জানাতে পারেন।